নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব রাহুল সংস্কৃতায়নের মানুষের কাহিনীর ৪র্থ পর্ব। কাল আমি হাতি শিকারের কথা বলেছিলাম, তাই না? ওই সব পোশাকহীন মানুষগুলো ছিল চীনা তিব্বতী জাতির মানুষদের মতো। হিমালয়ের পাদদেশে তারা ছিল লেপচা কিরাত জাতির মানুষ। তাদের নাক ছিল চ্যাপ্টা, শরীরে লোম ছিল কম, গায়ের রং একটু হলদে মতো। শীতের সময় শিলিগুড়ির সমতলের জঙ্গলে থাকতো তারা। গরমের সময় কালিম্পংয়ে বা দার্জিলিংয়ের উঁচু পাহাড়ের জঙ্গলে চলে যেত। বেড়াবার জন্য নয়, খাদ্যের সন্ধানেই যেত। শিকার পেয়ে গেলে তো আর কথাই নেই, কিন্তু রোজ শিকার বিশেষ জুটত না। এদিকে পশুরাও তখন বেশ সতর্ক হয়ে গেছে। তারাও সুযোগ পেলে মানুষকে শিকার করত। কিন্তু মানুষ তার গুহায় আগুন রাখত। আগুন দেখে ভয় পেয়ে পালাতো পশুরা। মধুও মানুষের খুব পছন্দ। বাচ্চারা তো মধুর জন্যে পাগল। কিন্তু মৌমাছিরা উঁচু পাহাড়ে গাছের উঁচু ডালে বাসা বাঁধে। দল বেঁধে প্রচুর ফলমূল, ব্যাঙের ছাতা জোগাড় করে মানুষ তার থেকে কিছুটা খায়, কিছুটা শুকিয়ে গুহার মধ্যে রেখে দেয়। পোকামাকড়, পিঁপড়ে, উইপোকার ডিম লার্ভাও খেত তারা। সেই সময় একটা দলে নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু সবাই মিলে একসঙ্গে বাস করত। একসঙ্গেই খাওয়া দাওয়া করত। কোনো কিছুই কারোর জন্যে আলাদা করে রাখা থাকতো না। সব কিছুই সবাই ভোগ করতে পারত। তাদের বাচ্চারা আমার আমার বলে নিজেদের মধ্যে ঝগড়া করতো না। মানুষের সঙ্গে কোনো পশুও থাকতো না তখন। কুকুররাও মানুষের পাশে পাশে ঘুরতো না, কারণ তখন মানুষেরা কুকুরদেরও মেরে খেয়ে ফেলত। মানুষ তখন কোনো পশুকেই ছেড়ে কথা বলতো না। মানুষের বাচ্চা তখন বানরের বাচ্চার মতোই ছিল। খুব ছোট বাচ্চাদের তাদের মায়েরা কোলে পিঠে নিয়ে ঘুরে বেড়াতো। একটু বড় হলে বাচ্চারা মায়ের পেছন পেছন ঘুরত কিংবা গুহার বাইরে খেলা করত। বাঘ, হাতি, সিংহ, ভালুককে খুব ভয় পেত তারা। এসব পশুদের দেখতে পেলে যেখানে আগুন দেবতা জ্বলে সেই গুহার মধ্যে পালাতো বাচ্চারা। খিদে পেলে গুহার মধ্যে বসে থাকা বৃদ্ধা দিদিমার কাছ থেকে খাবার চেয়ে নিত। যা ঘরে মজুদ থাকতো তাই খেতে দিত সে। এমনিতে ওদের মায়েরাই ওদের খেতে দিত, দেখাশোনা করত। তাদের মুখের ভাষা তখন কোনো রূপই পায়নি। বাচ্চারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করলে মায়েদের হাতে মারও খেত খুব। ২০-২৫ জন বা আরও বেশি মানুষ একসঙ্গে দল বেঁধে থাকত। তখন তারা সবাই মিলে শিকার করত, একসঙ্গে খাওয়া দাওয়া করত। পেট ভর্তি থাকলে নাচ গান করত। আবার এক গুহার বাসিন্দারা অন্য গুহার বাসিন্দাদের সঙ্গে ঝগড়া মারামারিও করত। পাথর কিংবা লাঠি দিয়ে একে অপরের মাথা ফাটিয়ে দিত, কখনো মেরেও ফেলত। যে মরে যেত তাকে আবার খেয়েও ফেলত অন্য দলের লোকেরা। এমনই মানুষ ছিল তখন তারা। যদি তোমাদের আজকের এই কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।